আসসালামু আলাইকুম। আমি টুকিটাকি রান্নাঘর থেকে চলে এসেছি আজকে রান্না করতে। আজকে আমি বেগুন আলু দিয়ে পাবদা মাছ চচ্চড়ি করব। এখানে আমি বেগুন ধুয়ে রেখেছিলাম, বেগুন আলু আর দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ, হলুদ হলুদ লবণ, স্বাদ মতো তেল আর সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে যত ভালোভাবে মাখানো যাবে তত ভালো হবে। এখানে আমি আদা রসুন বাটাও দিয়েছি হাফ চা চামচের মতো। এখানে দেখুন যত সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নেবেন তত ভালো স্বাদ আসবে। এখানে শুধু হাতেরই মাখানো হবে। তারপর আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো। বেশি পানি লাগবে না, চচ্চড়ি করতে বেশি পানি লাগে না, অল্প পানি দিয়ে দিলেই হবে। আমার এটা যারা নতুন রাঁধুনি আপুরা আছে তাদের জন্য। আশা করি এই রান্নাটা অনেক সহজ, সবাই রান্না করতে পারবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ছোট বোন হিসাবে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। চচ্চড়িটা অনেক সুন্দর হয়েছে, স্বাদ হয়েছে। আমি লাস্টে ধনিয়া পাতা অ্যাড করেছি। ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়, তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেই কারণে ধনিয়া পাতা অ্যাড করেছি। এই তো আমার রান্না প্রায় শেষ সব দিক দিয়ে। আল্লাহ হাফেজ।